আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ওসমান গনি সেলিম। আজ এমন একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব, যে আমলটি আপনারা 5 ওয়াক্ত নামাজের পর যদি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা অবশ্য সবাই এই আমলটি করি, তবে 2 বার করি, 5 বার করি না। শুধু খালি 2 ওয়াক্তে নামাজের পর এই আমলটি করার কথা কোনো হাদিসে নেই, বরং 5 ওয়াক্ত নামাজের পরেই এই আমলটি করার কথা তাগিদ দেওয়া হয়েছে হাদিসে। সুতরাং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই হলো সর্বমোট 100 বার প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন। তবে এখানে কিছু নিয়ম নীতি রয়েছে। নিয়ম নীতি কি? প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার কথা বলা হয়েছে, তবে প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটি যে আপনি করবেন, কিভাবে করবেন? আপনি যে স্থানে বসে ফরজ নামাজটি আদায় করেছেন, সেই নামাজের স্থান পরিবর্তন করা যাবে না। অর্থাৎ ইমামের পিছনে পড়েন, নিজে ব্যক্তিগতভাবে ইমাম হিসাবে পড়েন, যেই জায়গায় আপনি ফরজ নামাজটি আদায় করেছেন, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সেই স্থানে বসে, স্থান পরিবর্তন না করে একই স্থানে বসে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। আসলেই এমন বহু আমল রয়েছে, যে আমলগুলো যদি আপনি করেন, অল্প আমল, অল্প সময় লাগবে, জবানও বেশি খুলতে হবে না, 20 সেকেন্ড 30 সেকেন্ড লাগবে। এমন 1 মিনিটের আমল আপনার জীবনের সমস্ত গুনাহ, 50 বছরের গুনাহ মাফ করে দিবে, 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এমন আমলগুলো বেছে বেছে সবসময় করার চেষ্টা করবেন। আর এই আমলগুলো খুঁজে বের করতে হলে অবশ্যই আপনার একজন মুরব্বির প্রয়োজন। মুরব্বি অবশ্যই লাগবে, মাধ্যম একজন লাগবে। একজন আলেমের শরণাপন্ন হন আপনি, একজন আলেমের সংস্পর্শে আপনি থাকেন, দেখবেন প্রতিনিয়ত এমন কিছু আমল আপনি শুনতে পাবেন, এমন কিছু আমল আপনি শিখতে পাবেন, এমন কিছু আমল আপনি দেখতে পাবেন, যে আমলগুলো আপনাকে সরাসরি দুনিয়ার জমিনে থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে পারবে। সুতরাং আমরা অযথা দুনিয়ামুখী মানুষের সাথে না চলে আখেরাতমুখী মানুষ যারা, তাদের সাথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।